তোমাদের শহরে অস্ফুট কুয়াশা, সূর্যের দেখা নেই, মেঘে ঢাকা চেহারা। অস্পষ্ট দৃষ্টিসীমায় হামজা চৌধুরীরা কি বুঝতে পারছেন কোথায় গিয়ে ছন্দ হারাচ্ছেন তারা? সাথে বিদায়ের সুর হয়তো বাজাচ্ছেন হাভিয়ের কাবরেরা। তিনিও সত্যিই কি জানেন দলের সমস্যা আসলে কোথায়? কালে কালে বেলা অনেক গড়ালো। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ। সমস্যাগুলোর সমাধান জরুরি, তার আগে জানতে হবে সমস্যাগুলো আসলে কি। কাবরেরা অবশ্য কিছু পয়েন্ট আউট করেছেন কদিন আগেই ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর। তার মধ্যে প্রথম দুর্বলতা ফিনিশিংয়ে। বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে পরিবর্তন আনা হয়েছিল। ফাহিম আর রাকিবের সাথে স্ট্রাইকার হিসেবে যোগ হয়েছিলেন আবাহনী লিমিটেডের মিরাজুল ইসলাম, তাতেও স্কোর গড়া যায়নি। কাবরেরা বলছিলেন বাংলাদেশের চেয়ে ফিফার র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা ভিয়েতনামের স্ট্রাইকাররা যেভাবে ফিনিশ করেছে আমাদের দল সেভাবে পারেনি। গোলের সুযোগ তৈরি করেও ফাইনাল টেকনিক্যাল অ্যাকশনের জায়গায় ফেইল করেছে রেড অ্যান্ড গ্রিন ফরওয়ার্ড লাইন। আরেকটা বড় দুর্বলতা চোখে পড়েছে ভিয়েতনামের বিপক্ষে, সেটা অবশ্য নতুন কিছু নয়। হামজা চৌধুরীর মতো জাত ডিফেন্ডার 11-এ থাকার পরও 3 গোলের দুটোই বাংলাদেশ হজম করেছে সেট পিস থেকে। একবার কর্নার থেকে উড়ে আসা বল ঢুকেছে বাংলাদেশের জালে, অন্যবার তো মিডফিল্ড থেকে ফ্রি কিকে হাওয়ায় ভাসানো বলে লাল সবুজরা হজম করেছে গোল। প্রতিপক্ষের সেট পিস ট্যাকেলে একটা দল এত দুর্বল হলে স্কোর লাইন নিয়ে ভুগতে তো হবেই। বাংলাদেশের ৩ নম্বর দুর্বলতা, প্রতিপক্ষের পজিশন মার্কিং এড়াতে না পারা আর নিজের গেম সেন্স দিয়ে সময়ের আগেই নিজেদের পজিশনগুলো বুঝতে ব্যর্থ হওয়া। এমনকি প্রতিপক্ষের সেট পিসের সময়ও তাদের প্ল্যান বুঝে উঠতে পারেনি বাংলাদেশের ডিফেন্স লাইন। সিঙ্গাপুর অবশ্য ভিয়েতনামের চেয়ে তুলনামূলক পিছিয়ে থাকা দল। ফিফার র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৪৮, কিন্তু বাংলাদেশের অবস্থান তো আরও পেছনে। ভিয়েতনামের বিপক্ষে সুবিধা করতে না পারার পর ওরা থমকে আছে ১৮১-তে। কিন্তু ওই সফরে গিয়ে যে ভুলগুলো করেছে হামজা বাহিনী, সেগুলো সিঙ্গাপুরের সাথে করলেও পার পাওয়া যাবে না। অথচ বাংলাদেশের স্কোয়াডে রয়েছে এক ঝাঁক প্রবাসী প্রতিভাবান তারকা ফুটবলার, যারা বেড়ে উঠেছেন উন্নত ফুটবল প্লেয়িং নেশনের সিস্টেমে। ডেনমার্কের জামাল ভুইয়া আর ফিনল্যান্ডের তারিক কাজী তো আগে থেকেই ছিলেন, সেই সাথে যোগ হয়েছেন ইংল্যান্ড থেকে আসা হামজা চৌধুরী, কানাডার সমিত সোম আর ইতালির ফাহমিদুল ইসলাম। যুক্তরাষ্ট্রের জায়ান আহমদও তো আছেন। তারকাদের ভিড়ে যদিও অভাব রয়ে গেছে দলের একজন পারফেক্ট নাম্বার 9-এর। কাবরেরার ফরমেশনে কখনো কখনো 3 স্ট্রাইকার দেখা গেলেও তাদের রোল হয়ে থাকে মূলত মিডফিল্ডারের। এবারও হয়তো সেই ডিফেন্সিভ ট্যাকটিক্সে কাউন্টার অ্যাটাক বেসড ফুটবলই খেলবে বাংলাদেশ। তাতে স্ট্রাইকারদের সুযোগটাও আসে কালেভদ্রে। রাকিব মুরসালিনরা সেই সুযোগ কাজে লাগাতে পারুক, সেই প্রত্যাশা এখন পুরো বাংলাদেশের। খালিদ জামিল, ৭১।